আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি সোনারগাঁ থেকে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তা তো আমার জানা নেই। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। এই তো সকাল সকালে কিন্তু নাস্তা শেষ করে এদিকে আমি রুম গোছানোর জন্য চলে এসেছি। আজকে তাড়াহুড়া করে রুমটা আমি গুছিয়ে নিতেছি। আজকে কিন্তু এই তো আমি খাটটাকে গুছিয়ে নিতেছি। খাটটাকে গুছানোর পর আমি সবগুলো ফার্নিচার একে একে মুছে নেব। এদিকে প্রথমে আমার ছোট ছেলের বালিশটা আগে নিচে রেখে দিলাম। এই তো তারপরে কিন্তু আমার বড় ছেলের বালিশটা রেখে দিয়েছি, তারপর আমার বালিশটা রাখবো। এই তো এইভাবে বালিশ তিনটা রাখলে কিন্তু বোঝা যায় না এই জায়গায় তিনটা বালিশ আছে। দেখতেই পারতেছো একদমই কিন্তু বোঝা যাচ্ছে না এই জায়গায় তিনটা বালিশ আছে। এদিকে কিন্তু মাশাল্লাহ আমার দুই ছেলে বসে রয়েছে এদিকে সোফার উপরে, আর আমি তো খাটটাকে গুছিয়ে নিয়েছি। আমার রুমটা গোছানোর পর কিন্তু বেশিক্ষণ আর থাকে না। এই তো দুটা টুনটু আছে আমার, দুটা টুনটু কিন্তু সবসময় রুমের ভিতরেই থাকে। এই তো আমি একটা নেকড়াকে ভিজিয়ে তারপরে কিন্তু নিয়ে এসেছি। আগে কিন্তু গ্লাসগুলোকে আমি পরিষ্কার করব, একটু তাড়াহুড়া করে মুছতেছিলাম। প্রায় অনেক দিন পরে কিন্তু এগুলো পরিষ্কার করা আজকে শুরু করেছি। এই তো সবগুলা গ্লাস পরিষ্কার করে তারপর উপরের কাঠগুলাকেও কিন্তু আমি পরিষ্কার করে নেব। এদিকে কিন্তু এই কাঠগুলার মধ্যে অনেক বালি পড়ে রয়েছে। আমাদের গ্রামের বাড়ি যেহেতু, তার জন্য কিন্তু বেশিরভাগ ময়লা হয়ে যায়। ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত যদি কেউ চলে এসে থাকো তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবে। তোমাদের একটি লাইকে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আরও বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের মাঝে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এদিকেই কিন্তু আমি সুকেসটাকে পরিষ্কার করে এবার ড্রেসিং টেবিলটাকেও পরিষ্কার করে নেওয়ার জন্য চলে এসেছি। আগে কিন্তু সবগুলো গ্লাসে আমি পরিষ্কার করে নিচ্ছি। নেকড়াটা কিন্তু আবারও আমি পরিষ্কার পানি দিয়ে তারপর ধুয়ে নিয়ে এসেছি। আজকে কিন্তু বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, 2 দিন যাবতই বাহিরের কোনো কাজ নেই, তার জন্য কিন্তু ঘরের কাজগুলোই শুরু করেছি। এইদিকে কিন্তু আমার ছেলেদের ওষুধগুলাও খাইয়ে উল্টাপাল্টা হয়ে রয়েছিল, এই ওষুধগুলোকেও একটু গুছিয়ে নিয়েছি। আর এই তো সামান্য কিছু একটু একটু করে বালিগুলোকে আমি পরিষ্কার করে পুছে নিচ্ছিলাম। এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে পারো। এই তো সবগুলা ময়লাই কিন্তু উঠে গিয়েছে। এবার আমি এদিকে চলে এসেছি। আমার এইদিকে কিন্তু ওয়ার্ডরোবটা আছে, ওয়ার্ডরোবটা আমি পরিষ্কার করে নেব। এই জায়গাটা একটু অন্ধকারের মধ্যেই পড়ে গেছে, সবাই একটু ইগনোর করে দেখে নেবে। এই তো এই জায়গায় কিন্তু বেশি একটা ময়লা ছিল না, তাও আবার আমি পরিষ্কার করে নিয়েছি। চলো এবার কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া আছে। এই তো ঘরটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, পুরো রুমটাকেই কিন্তু পরিষ্কার করব। এদিকে কিন্তু দেখতে পারতেছো আমার রুমে বেশি একটা ময়লা ছিল না, আমার ছেলেরা শুধু টুকিটাকি ময়লা যা ফেলেছে তাই আমি পরিষ্কার করে নিচ্ছি। চিপসের কাগজ, টুকরা কাগজ, খাতার কাগজ এইসবই কিন্তু বাচ্চারা ফেলে রাখে বেশিরভাগ সময়। এদিকে আমার রুমটা ঝাড়ু দিয়ে আমি মাঝখানের রুমটাকেও পরিষ্কার করে নেব। তারপরে কিন্তু আবার রান্না বান্না আছে। আমি যেহেতু আজকের ভিডিওটা আজকেই রেডি করতেছি, আমি কিন্তু আজকেই ভিডিওটা তৈরি করে আজকেই ভয়েস দিতেছি, তার জন্য কিন্তু ভিডিওর মধ্যে বৃষ্টির পানির ফোঁটা টপ 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 আওয়াজ হচ্ছে, সবাই একটু ইগনোর করে দেখবেন। এই তো এইদিকে কিন্তু আমার রুমটাকে পরিষ্কার করে একদমই কিন্তু ঝাড়ু দিয়ে তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ বলবেন সবাই, কারোর নজর যেন না লাগে তার জন্য।
এই তো দেখতে পারতেছো পুরো রুমটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি মাঝের রুমটাকে আমি সব কিছু পরিষ্কার করে তারপরে কিন্তু মুছে নিতে হবে, তারপর আবার রান্না বান্না আছে। এই তো এই খাটটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পারতেছো কার কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। এদিকে আমি বেসিনটার মধ্যে হারপিক দিয়ে দিতেছি, হারপিকটা একদমই লাস্ট পর্যায়ে। এই তো আমি একটু নেড়ে চেড়ে তারপর পুরোটা বক্স থেকে ক্লিন করে নিয়েছি। ওই তো ওইটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ির রুম। এইদিকে আবার আমি একটু ন্যাকড়া খুঁজতেছিলাম, ন্যাকড়াটা কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় যেন রেখেছিলাম। এই তো ন্যাকড়াটা আবার আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। এই পানির ফিল্টারটার মধ্যে পানি রাখা হচ্ছে না। আমার ছোট ছেলেটা পানি একদমই রাখার মতো রাখে না, একদমই পুরো ছেড়ে ফেলে দেয়। তারপরে কিন্তু আমি এই তো ফ্রিজটাকেও পরিষ্কার করে নিতেছি। ফ্রিজটার মধ্যে যেহেতু কালো, একদমই কিন্তু ধুলাবালিয়ে ভরে যায়। আমি যেহেতু ভিডিও করতেছিলাম তার জন্য ওই রুমের দরজাটা অফ করে দিয়েছে। এই তো এবার কিন্তু বেসিনটাকে ভালো মতো পরিষ্কার করে নিব। একদমই কিন্তু লাল হয়ে গিয়েছিল। এই তো আমি হারপিক দিয়ে লুসনি দিয়ে তারপরে মেজে মেজে নিয়েছি। এই তো আমার বড় ছেলেটা, মাশাআল্লাহ সবাই বলতে ভুলবেন না। নিচে কিন্তু আমাদের গাছের কাঁঠাল এনে রাখা হয়েছে। এই তো 2টা কাঁঠাল। এদিকে কিন্তু আমি ভালো মতো এটাও পরিষ্কার করে নিয়েছি। এবার পানি দিয়ে ধুয়ে নিতেছি। ন্যাকড়াটা ধুয়ে আমি কিন্তু এদিকে যে আয়নাটা আছে আয়নাটাও পরিষ্কার করে নেব। তারপরে তো বেসিনটাকে একটু মুছে বেসিংয়ের নিচটাকেও পরিষ্কার করব। এই তো আমার ছেলেটা কিন্তু এদিকে উকি ঝুঁকি দিচ্ছিল, যেহেতু আমি ভিডিও করতেছিলাম, আরও বেশি দুষ্টুমানি করতেছিল। এই তো ভালো মতো সব কিছুই কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এই রুমটাকে অফ ক্যামেরায় আমি ঝাড়ু দিয়ে নিব। এই তো আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু কালকে কিন্তু আর্জেন্টিনা জিতে গিয়েছিল, তার জন্য কিন্তু সকাল সকালই আমার ছেলেরা আর্জেন্টিনার গেঞ্জিটা পরে নিয়েছিল খুশির ঠেলায়। এই তো এইদিকে কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে, সাথে এক ধরনের ভর্তা করেছি। আর এইবার কিন্তু আমি মুরগির মাংস রান্না করতেছি বেশি করে আলু দিয়ে। এই তো ভিডিওটার সঙ্গেই থাকেন, আবারও ফিরে আসছি।
তো এদিকে কিন্তু আমি আলু দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি। কলিজাটা আমার গলে যাচ্ছিল, তার জন্য আমি কলিজাটা নামিয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু বেশ পরিমাণ কিছুটা ঝোল দিয়ে দিতে হবে। এই তো আমি কিন্তু 2 মগের মতো ঝোল দিয়ে দিব। এই তো এইভাবে অনেক দিন পর লাল লাল ঝাল ঝাল করে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম। এর সাথে যদি খিচুড়ি হতো, বৃষ্টি হচ্ছে বাহিরে, খাবারটা কিন্তু জমে যেত। মাশাআল্লাহ, খাবারটা খুবই মজা হয়েছিল। আজকে তরকারির কালারটাও খুবই সুন্দর হয়েছে। এই তো এইদিকে কিন্তু কালো কালো লং দেখা যাচ্ছিল। ভিডিওটা দেখতে দেখতে একদমই কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ। এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু